সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি যদি আপনি পরিবেশন করেন তাহলে সকলে কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে। আসুন বানিয়ে ফেলি। স্বাগত সবাইকে। নিয়েছি 300 গ্রাম ছোলার ডাল। জল দিয়ে বারবার ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে। তারপর গরম জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। চাইলে আপনি ডাল আগের দিন রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন। এবার আধ ঘন্টা পরে কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে জলটা ফুটতে দেবো। ডালও ততক্ষণে ভিজে গিয়েছে। এবার জল যেই ফুটে গিয়েছে ডাল দিয়ে দিতে হবে, দিয়ে তারপর সেদ্ধ করে নিতে হবে একটু লবণ দিয়ে। ডাল ফুটে উঠলে পরে ডালের ফেনাটা ফেলে দিয়ে তারপর ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ডাল সেদ্ধ হতে একটু সময় লাগবে, ততক্ষণে বাকি উপকরণ গুছিয়ে নিতে হবে। নিয়েছি 200 গ্রাম আমুলের পনির। পনির একটু চৌকো চৌকো করে বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। তারপর পনিরগুলোকে একটা পাত্রে নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। হলুদ, জিরে, ধনিয়া আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জলে গুলে রাখতে হবে। ডাল প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিতে হবে। তার আগে অল্প হলুদ দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়ে তারপর একটা পাত্রে নিয়ে নিতে হবে। এবার সাদা তেল কড়াইতে দিয়ে পনিরগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে টমেটো দিয়ে লবণ দিয়ে কষিয়ে জলে গোলা মশলা দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে নারকেল কোড়া। ভালো করে মশলা কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে সেদ্ধ ডাল। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা পনির দিয়ে এবার আর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। স্বাদের জন্য চিনি আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপরে ঢেলে নিন একটা পাত্রে পরিবেশনের জন্য পনির দিয়ে ছোলার ডাল। ভীষণ টেস্টি হয়। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই আপনি পরিবেশন করতে পারেন। ভীষণ খুশি হবে সকলে খেয়ে। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। দারুণ সুন্দর গন্ধ তো বেরিয়েইছে আর ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। একেবারে দুর্দান্ত টেস্ট, এক্সিলেন্ট যাকে বলে। যদি রেসিপি ভালো লাগে লাইক করে দেবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।